ডেনড্রোবিয়ান অর্কিড নিয়ে দু চারটে কথা না বললেই নয়। তার কারণ হচ্ছে একটাই, যে এই গাছটি আমি অনেককে বলেছি, প্রত্যেকে মোটামুটি ভাবে ইনডোরে করতে চেয়েছে। তো ইনডোরে এই গাছটি করতে হলে ডেনড্রোবিয়ান অর্কিডটা কেন বলি, কারণ সহজ পরিচর্যার গাছ। গাছে রিপোর্ট করবেন, দেখুন রিপোর্টে কোনো লুকোচুরির কিছু নেই। এর মধ্যে দেওয়া রয়েছে চারকোল আর যেটা ক্লে বল, আর তার বাইরে কোনো কিছু নেই। আর গাছের যে বিষয়টি আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, যে কোনো ফুল ধরা গাছ ক্রয় করবেন না। ফুলের লোভে পড়ে অনেকেই গাছ ক্রয় করে, ফুল ধরা গাছ কখনো ক্রয় করতে পারে না। তার মধ্যে আপনি কোনো আনন্দ খুঁজে পাবেন না, জাস্ট ফুল দেখে আনন্দ পাবেন। আর আপনি যদি সিডলিং এর গাছ ক্রয় করেন, তাহলে সেই গাছটা যে আপনি নিজে বড় করলেন ছোট থেকে, তাকে যে মানুষ করলেন, তারপরে তার যে একটা প্রাপ্তি, সেইটা যে অনুভব করা, সেটা একটা আলাদা রকমেরই লেভেলে যায়। তাই সবসময় বলবো, আপনারা যদি কেউ করতে চান তাহলে আপনারা এই গাছগুলিকে করুন। এবং প্রত্যেকটা গাছকে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যেন এই সমস্ত গাছগুলি কোনোটাই আপনারা ফুল ধরা না, সিডলিংয়ের গাছ নেন। প্রত্যেকটা গাছ সিডলিংয়ের গাছ কিনতে গেলে 100 টাকার মধ্যে বর্তমানে অ্যাভেলেবেল গাছ পেয়ে যাবেন এই ধরনের আপনারা অর্কিডগুলি। আর আমার এখানে 10টা গাছ ক্রয় করেছিলাম, 10টার একটাও মারা যায়নি, 10টাই বেঁচে আছে, ঠিক আছে। এবং প্রত্যেকটাতেই সাকসেস, এটা খুব ভালো লেগেছে। এবং প্রত্যেকটা গাছই বেশ ভালো হয়ে উঠেছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সব ভ্যারাইটি কিন্তু একরকম না। কিছু ভ্যারাইটি আছে বেশ ভালো, যেমন এই ভ্যারাইটিগুলি বেড়েছে, এই ভ্যারাইটিটা অতটা গ্রোথ নেই। এই ভ্যারাইটির গ্রোথ আছে, এই ভ্যারাইটির অতটা গ্রোথ নেই, এগুলি গ্রোথ আছে, এটাতে একদমই নেই। ঠিক আছে, এরকম কম বেশি গ্রোথের আপ ডাউন হবে। পরিচর্যা, আর এই বর্ষাকালে যেটা অনেকে মনে করে বৃষ্টি জল নিয়ে ভয় পায়, এই সমস্ত ডেন্ড্রোবিয়ানে কোনো রকম বৃষ্টির জলে ভয় পাওয়ার কিছু, বৃষ্টির জল খাওয়ান ভালো। আমার কাছে দেখুন বৃষ্টিতে ভিজে রয়েছে, বৃষ্টিতে ভিজে রয়েছে, তাই ভয় পাওয়ার কোনো কিছু নেই। চোখ বন্ধ করে বৃষ্টির জল খাওয়াতেই পারেন, অত ভয়ের কোনো কিছু নেই। নিয়মিত যেটা আমি এখানে ব্যবহার করি সেটা হচ্ছে এনপিকে 1261 0 আর এনপিকে 20 20 20। নিয়মিত বললেও ভুল হয়, আমি সেটাও করি না। সেটা হয়তো 15 দিনে যখন মনে পড়লো হয়তো দিলাম, এইভাবে আমি করি। তাতে গাছের রেজাল্ট কিন্তু অনেক ভালো। তো এগুলি আশা করছি আরো ভালো হয়ে উঠবে। এই যে দেখুন আরো নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে, প্রত্যেকটা গাছের দিয়ে যদি ভালো করে দেখেন নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে। আর অর্কিডের সবচেয়ে ভালো লক্ষণ যেটা, যে গোড়া দিয়ে যে নতুন রুট, এই যে নতুন রুট বেরোচ্ছে, এটাই হচ্ছে অর্কিডের গাছের সুস্থতার লক্ষণ। এটা যত বেশি বেরোবে আপনার গাছ তত বেশি সুস্থ, এটা মাথায় রাখতে হবে। তাই এই গাছটি বাংলা ভাষায় যেটা করার কোনো ঝামেলা নেই, একদম ফ্রেশ গাছ। এনপিকে 20 20 আর এনপিকে 1260 যেটা বললাম, এই দুটো প্রয়োগ করবেন। আর এখানটায় আপনারা অ্যান্টিফাঙ্গাল প্রয়োগ করার দরকার রয়েছে, কারণ মাঝে মাঝে ফাঙ্গাল ইনফেকশন হয়। যদি আপনি এই জায়গাটাকে ভালো করে ফলো করেন, এই যে দেখুন পাতাটা, এই যে এরকম ফাঙ্গাল আক্রমণ ঘটবে, ঠিক আছে। এগুলির জন্য কিন্তু আপনাকে একটা দামি অ্যান্টিফাঙ্গাল রাখা প্রয়োজন, হয় অ্যামিস্টার টপ নইলে ব্লাইটক্স। এই দুটোর একটা আপনারা রাখবেন। দুটো একটু দামি, তবে দুটোই 1 লিটার জলে 2 গ্রামের মতো গুলে নিয়ে স্প্রে করতে হবে, দেখার মতো হবে। আর তেমন কোনো কিছু লাগবেই না। অর্কিড কিন্তু যে কোনো ইনডোর বাগানে স্টার্ট করে দিতে পারেন। বর্তমানে একটা ইনডোর প্ল্যান্টের থেকেও কম দাম কিন্তু এই অর্কিডের, আর ঝামেলা অনেক কম। আর একটু হালকা শেডি আলো জানলার পাশে রাখতে পারবেন, অনায়াসেই করতে পারবেন, কোনো ঝামেলা হবে না। খুব ভালোভাবে আপনারা এই ডেনড্রোবিয়ান অর্কিডটা করতে পারবেন। আর বেশি চাপ নিলে গাছে অনেকটাই খারাপ হবে, এই গাছ বাড়ছে না এটা প্রয়োগ করে, ওই গাছ বাড়ছে না ওটা প্রয়োগ করে, এই সমস্ত কিছু প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। খোলা জায়গা রাখুন, সাফিসিয়েন্ট আলোটা যেন পড়ে, এটা মাথায় রাখবেন, তাহলে হবে। আলো বলতে এটা নয় যে আমি একদম অন্ধকারচ্ছন্ন জায়গায় রেখে দিব। আলো বলতে একটা লাইট আলো, অন্তত লাইট আলো বলতে মানে খোলা মেলা জায়গা থাকবে আপনার ছাদে, উপরে টিন থাক কোনো অসুবিধা নেই, সেরকম জায়গা হলেই অনায়াসেই সুন্দরভাবে বেড়ে উঠবে। তোর কিছু বলার নেই, নতুন বাগানি এরা স্টার্ট করে দিন অর্কিড। আর বর্ষায় অর্কিড অনেক ভালো হয়, আর এই সময়ের অর্কিডেরই একটা সময় চলছে, এই সময় ভালো ভালো অর্কিড আপনারা আশা করি পেয়ে যাবেন। অর্কিড ক্রয় এখন কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন।